লাঞ্চ কিংবা ডিনারে এরকম একটি তরকারি থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এখানে কিছু ছোট মাছ কেটে ধুয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ। মাছগুলিতে হলুদ আর লবণ দিয়ে একটি প্যানে তেল দিয়ে মাছগুলি কিছুক্ষণ ভেজে নিলাম। খুব হালকা হাতে এপিঠ ওপিঠ উল্টে মাছগুলিকে ভেজে নেওয়ার পর একটি বাটিতে তুলে নিলাম। সেম প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলিকে 2 মিনিট ভেজে নিলাম। তারপর আমি অ্যাড করে দিচ্ছি আলু কুচি আর কেটে রাখা কাঁচামরিচ। এখন আমি সবগুলি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর আলু কুচিগুলি যেন সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন সবগুলিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম সবগুলি একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধীরে ধীরে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। সবগুলি মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম অল্প একটু গরম পানি, যেন মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। ঠিক 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম মশলাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিলাম। খুব আলতো হাতে মশলার সাথে মাছগুলি আমি মিশিয়ে নিলাম, যেন মাছগুলি ভেঙে না যায়। আর আমি এখানে অল্প একটু গরম পানির ঝোল দিয়ে দিলাম। আর মাঝারি আঁচে 5 মিনিট রান্না করার পর আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দেওয়ার পর 1 মিনিট এটা চুলাতে জাল করার পর আমি চুলা থেকে নামিয়ে ফেললাম। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুস্বাদু।